নমস্কার প্রিয় দর্শক, মাথার ওপরে বইছে গঙ্গা জানাবে মেট্রো সুড়ঙ্গের এলইডি আলো। নদীর ওপরের জলস্তর থেকে প্রায় 33 মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদীখাতের থেকে প্রায় 13 মিটার গভীরে পলিমাটির ভেতর দিয়ে গিয়েছে সেগুলি। জোড়া সুড়ঙ্গের পেট চিরে ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো, তবে জলে নেই সেই সুড়ঙ্গ, রয়েছে নদীখাতের পলিমাটির মধ্য। অর্থাৎ পরিষ্কারভাবে বলতে গেলে মেট্রো যাত্রীদের মাথার ওপর দিয়ে বয়ে যাবে গঙ্গা। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে খুবই ডিটেলে জানাবো ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তবে সমগ্র বিষয়টিতে এগোনোর আগে আপনাদেরকে জানাবো আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট, যার প্রথমটি হল টোকেন বিভ্রাটেই ভাঙল ঘুম, ইস্ট ওয়েস্ট মেট্রোয় চালু কাগজের টিকিট। বন্ধুরা, টোকেন বিভ্রাট থেকে শিক্ষা নিয়ে এবার কিউআর কোড যুক্ত কাগজের টিকিট বিক্রির ব্যবহার বাড়ালো ইস্ট ওয়েস্ট মেট্রো। বুধবার মেট্রো রেলের তরফে এই কথা জানানো হয়েছে। এর আগে 1 জানুয়ারি মেট্রোয় টোকেন বিক্রি নিয়ে বিভ্রাট তৈরি হয়েছিল। আর যাতে টিকিট বিলি নিয়ে কোনো সমস্যা না হয় সেজন্য এই উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, গত বছর 10ই অক্টোবর ইস্ট ওয়েস্ট মেট্রোয় কিউআর কোডযুক্ত কাগজের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন থেকে শুধুমাত্র শিয়ালদা মেট্রো স্টেশনেই কাগজের টিকিট বিক্রি হতো। এবার সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনেও কাগজের টিকিট দেওয়া হবে। এর ফলে কোনো যাত্রী টোকেনের পরিবর্তে কাগজের টিকিটও পেতে পারেন। ফলে সেই যাত্রীকে গন্তব্যস্থলে পৌঁছাতে আর কোনো সমস্যায় পড়তে হবে না। গত 2 জানুয়ারি থেকে সেক্টর 5 মেট্রো স্টেশনে কাগজের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। যাত্রীদের মধ্যে নতুন এই ব্যবস্থায় ব্যাপক সাড়াও মিলছে। শুধু শিয়ালদা বা সেক্টর 5 মেট্রো স্টেশনই নয়, ইস্ট ওয়েস্ট মেট্রোর বাকি সমস্ত স্টেশনেই এই কিউআর কোডযুক্ত কাগজের টিকিট দেখিয়ে ঢোকা বেরোনো করা যাবে। এরপর ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রতিটি স্টেশনে চালু হবে এই ব্যবস্থা। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রোয় যদি এই ব্যবস্থা সফল হয় তাহলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও জোকা থেকে তারাতলা মেট্রোতেও এই কাগজের টিকিট বিক্রি চালু হয়ে যাবে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো, প্রত্যেক বছর ট্র্যাকে নামবে 400টি অমৃত ভারত এক্সপ্রেস। চলুন দেখে নিই আর কী বদল এক নজরে। ভারতীয় রেল ট্র্যাকে ইতিমধ্যে সফল বন্দে ভারত এক্সপ্রেস, আর এরপরেই গত 30শে ডিসেম্বর অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের 2টি রুটে নয়া এই ট্রেনের বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে, আর সেই তালিকায় আছে বাংলাও। সস্তার অমৃত ভারত এক্সপ্রেস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কয়েকদিনেই, আর এর মধ্যেই গুরুত্বপূর্ণ দাবি করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার কথায় সরকার প্রত্যেক বছর 300 থেকে 400টি অমৃত ভারত এক্সপ্রেস আনবে। সরকারের এই পরিকল্পনার কারণে এই বছর রেলওয়ের বিভিন্ন কোম্পানির শেয়ার বাজারের দাম বাড়বে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে রেলের বিভিন্ন কোম্পানির শেয়ার বাজারে ভালো জায়গায় আছে। দেশীয় প্রযুক্তিতে ভারতীয় সংস্থাতে তৈরি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস এবং অমৃত ভারত এক্সপ্রেসের। ফলে কাজ এগিয়ে নিয়ে যেতে রেলের এই সংস্থার স্টকের ওপর বিশেষ নজর থাকবে। আর সেই সংস্থাগুলি হলো টিটাগড় রেল সিস্টেম, IRCON ইন্টারন্যাশনাল, IARFC, রেল বিকাশ নিগম, রেলটেল, BEML, IRCTC, RITES। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা অনুযায়ী গত 9.5 বছরে রেলওয়ে নেটওয়ার্ক 26,000 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সরকার 30,749 কোটি টাকা খরচ করে রেলপথ দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 400টি স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে, যেখানে আধুনিক সুবিধা থেকে পার্কিং ফেসিলিটির মতন সুবিধা আছে। গত 9 বছরে ভারতীয় রেলের ব্যাপক বদল ঘটেছে, এমনটাই দাবি রেল মন্ত্রকের। শুধু আধুনিক ট্রেন নয়, নতুন ট্র্যাক তৈরি করে ইলেকট্রিফিকেশনের কাজও দ্রুত গতিতে এগোচ্ছে বলে জানানো হয়েছে। রেলওয়ে আগামী 31শে মার্চ 2023 সালের মধ্যে 14টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 100% বিদ্যুতায়নের লক্ষ্য অর্জন করে ফেলেছে বলেও জানানো হয়েছে। এতে ট্রেনের যেমন গতি বাড়বে, তেমন জ্বালানির ওপর নির্ভরতা অনেকটা কমে যাবে বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যে ইলেকট্রিফিকেশনের কাজ দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু, কাশ্মীর, ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মেঘালয়, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে শেষ হয়েছে। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওটির সর্বশেষ আপডেটটির দিকে। মাথার ওপরে বইছে গঙ্গা জানাবে মেট্রো সুড়ঙ্গের এলইডি আলো। নদীর ওপরের জলস্তর থেকে 33 মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদীর খাতের থেকেও আরও 13 মিটার গভীরে পলিমাটির ভেতর দিয়ে গিয়েছে সেগুলি। জোড়া সুড়ঙ্গের পেট চিরে ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো, তবে জলে নেই সেই সুড়ঙ্গ, রয়েছে নদী খাতের পলিমাটির মধ্য। অর্থাৎ মেট্রো যাত্রীদের মাথার ওপর দিয়ে বয়ে যাবে গঙ্গা। মাথার ওপরে গঙ্গা, সুড়ঙ্গের ভেতর দিয়ে ছুটছে মেট্রো, ভাবলেই কী রোমাঞ্চ হবে। মেট্রো সফরের যাত্রীদের ওই রোমাঞ্চ আরও ঘনীভূত করতে আলোর সাহায্য নেওয়া হচ্ছে।
সুড়ঙ্গের যে অংশ নদীর নিচ দিয়ে যাবে ওই অংশের জন্য ব্যবহার করা হয়েছে নীল আলো। সূত্রের খবর, ওই অংশের জন্য এছাড়াও আরও একাধিক পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। পৃথিবীর বহু দেশে সমুদ্রের জলের গভীরে দুনিয়া দেখতে স্বচ্ছ কাচের সুড়ঙ্গ রয়েছে। সেখানে একবার ঢুকে পড়লে চারপাশটা বিরাট অ্যাকোরিয়ামের মতন মনে হয়। টিকিট কেটে অনেকেই সেসব দেখতে যান। ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও নদীগর্ভের 520 মিটার সুড়ঙ্গ পথে যাত্রীদের তেমন অনুভূতি দেওয়ার কথাই ভাবছেন মেট্রো কর্তৃপক্ষ। ওই লক্ষ্যে ইতিমধ্যেই নদীর নিচে থাকা সুড়ঙ্গ পথে নীল রঙের এলইডি আলো বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। ট্রেনে ওই পথ পেরোতে 80 সেকেন্ডের মতন সময় লাগবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। সুড়ঙ্গের অন্যান্য অংশে সাদা আলো থাকলেও পশ্চিম দিকের হাওড়া ডিআরএম ভবন সংলগ্ন অংশ থেকে পূর্ব দিকের স্ট্যান্ড রোড পর্যন্ত অংশের জোড়া সুড়ঙ্গে ওই নীল রঙের আলো বসেছে। অবশ্য এর আগে নদীর নিচে সুড়ঙ্গ শুরু এবং শেষ হওয়ার অংশে তথ্য সংবলিত বোট বসানো হয়েছিল, কিন্তু ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিতে ছুটে চলা ট্রেনের কামরার ভেতর থেকে ওই বোট কার্যত নজরেই আসে না। খালি চোখে দেখলে ওই অংশের সুড়ঙ্গে আলাদা কোনো বৈশিষ্ট্যই নেই, কিন্তু নদীর নিচে সুড়ঙ্গ নির্মাণের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি গঙ্গা নদীর পেরোনোর রোমাঞ্চকর অনুভূতি যাত্রীদের মধ্যে জাগিয়ে তুলতেই নীল আলো এবং অন্যান্য বিশেষ ব্যবস্থার পরিকল্পনা বলে মেট্রো সূত্রে খবর। এবার জানব কি আছে ওই পরিকল্পনায়। জলের নিচের আবহ তৈরি করতে বিশেষ বাদ্যসঙ্গীত এবং লেজার প্রযুক্তি আলো ব্যবহার হতে পারে বলে জানা গিয়েছে। সেজন্য বিশেষজ্ঞ সংস্থার পরামর্শ নেওয়া হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে। গঙ্গার নিচ দিয়ে যাওয়া সুড়ঙ্গকে যাত্রীদের সামনে আরও কীভাবে তুলে ধরা হতে পারে, মেট্রো আধিকারিকেরা আপাতত এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্যে বকেয়া কাজ শেষ করতেই মনোনিবেশ করা হচ্ছে, কারণ তারপরেই রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র মিলবে। তাই সেই বিষয় এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেট্রোর আধিকারিকরা।